বাংলা ভাষা বিশ্বের অন্যতম প্রধান, সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী ভাষা, যা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্ভুক্ত। এটি মূলত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম রাজ্যের বরাক উপত্যকার মানুষের প্রধান কথ্য ও লেখ্য ভাষা। জনসংখ্যা ও ব্যবহারের দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষাগুলোর মধ্যে অন্যতম এবং ভারতের একটি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত। বাংলা ভাষার মূল বিষয়বস্তু, এর ইতিহাস, গঠন এবং গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করা হল। এক, উদ্ভব ও ইতিহাস। বাংলা ভাষার ইতিহাস প্রায় ১৪০০ বছরের পুরনো। গবেষকদের মতে খ্রিস্টীয় ৭ম থেকে ১০ম শতকের মধ্যে এই ভাষার উৎপত্তি হয়। মূল উৎস, ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বিবর্তনের মাধ্যমে ইন্দো ইরানীয় ও ইন্দো আর্য শাখার সৃষ্টি হয়। এরপর প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে প্রাকৃত এবং মাগধী অপভ্রংশের মধ্য দিয়ে আধুনিক বাংলা ভাষার জন্ম হয়। ৩টি যুগ। বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসকে মূলত ৩টি যুগে ভাগ করা হয়। আদি যুগ ৯০০ অথবা ১০০০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ, প্রধান নিদর্শন চর্যাপদ। মধ্যযুগ ১৩৫০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গলকাব্য এবং বৈষ্ণব পদাবলীর যুগ। আধুনিক যুগ ১৮০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান, গদ্যের বিকাশ, রেনেসাঁ এবং সাহিত্যের সর্বজনীন বিস্তার। ২. লিপি ও বর্ণমালা। বাংলা ভাষা নিজস্ব লিপি বা অক্ষরে লেখা হয়, যাকে বাংলা লিপি বলা হয়। এটি প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে কুটিল লিপির মাধ্যমে বিবর্তিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। বাংলা বর্ণমালায় মোট ১১টি স্বরবর্ণ এবং ৩৯টি ব্যঞ্জনবর্ণ সহ মোট ৫০টি মৌলিক বর্ণ রয়েছে। যুক্তবর্ণ। বাংলা লেখার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর জটিল ও বৈচিত্র্যময় যুক্তবর্ণের ব্যবহার। ৩. উপভাষা ও আঞ্চলিক রূপ। ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে বাংলা ভাষার প্রধান প্রধান উপভাষাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। রাঢ়ী পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় ব্যবহৃত হয়। বঙ্গালী পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলাদেশ অঞ্চলে প্রচলিত। বরেন্দ্রী উত্তরবঙ্গ ও মালদহ এলাকায় ব্যবহৃত হয়। ঝাড়খণ্ডী মানভূম, সিংভূম এবং মেদিনীপুরের কিছু অংশে প্রচলিত। রংপুরি রাজবংশী উত্তর বাংলাদেশ ও উত্তর পশ্চিমবঙ্গের কিছু অংশ। ৪. শব্দভাণ্ডারের বিন্যাস। বাংলা ভাষা সময়ের সাথে সাথে বিভিন্ন সংস্কৃতি ও ভাষার শব্দ নিজের মধ্যে ধারণ করেছে। এর শব্দভাণ্ডারকে প্রধানত ৫টি ভাগে ভাগ করা হয়। তৎসম ও তদ্ভব, সংস্কৃত থেকে সরাসরি বা কিছুটা পরিবর্তিত হয়ে আসা শব্দ। অর্ধতৎসম, আংশিক বিকৃত সংস্কৃত শব্দ। দেশি শব্দ, অনার্য ও আদিবাসীদের নিজস্ব শব্দ, যেমন কুলা, ডাব। বিদেশি শব্দ, রাজনৈতিক ও বাণিজ্যিক কারণে যুক্ত হওয়া ফার্সি, আরবি, ইংরেজি, পর্তুগিজ ইত্যাদি শব্দ। ৫. গীতি ও সাহিত্যের ঐতিহ্য। বাংলা সাহিত্য এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্যের অন্যতম। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে বাংলা সাহিত্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন, যা এই ভাষাকে বিশ্বমঞ্চে এক অনন্য মর্যাদা এনে দেয়। অন্যান্য পথিকৃৎ কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো কালজয়ী সাহিত্যিকরা এই ভাষাকে সমৃদ্ধ করেছেন। ৬. ভাষা আন্দোলন ও বৈশ্বিক স্বীকৃতি। বাংলা একমাত্র ভাষা যার মর্যাদা রক্ষার জন্য মানুষ নিজের জীবন উৎসর্গ করেছেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশ, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র ও সাধারণ মানুষ রক্তক্ষয়ী আন্দোলন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মহান ত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি বাঙালির আত্মপরিচয়, অসাম্প্রদায়িক চেতনা এবং হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের এক পরম প্রতীক।